বিগত ২৬শে ফেব্রুয়ারি তারিখে অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্লান্ট প্রোটেকশন কল্যাণী এবং আইএসআই কলকাতার এগ্রিকালচারাল অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চ ইউনিট এর যৌথ উদ্যোগে আইএসআই কলকাতায় বিদ্যালয়ের স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। বিতর্ক সভার বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েটস জব অর রব দ্য জবস। এই বিতর্ক সভায় প্রখ্যাত ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী আইএসআই এর কলকাতার প্রাক্তন ডিরেক্টর ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিজ্ঞানী অধ্যাপিকা ডক্টর সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বক্তৃতা করেন। এখানে এই বক্তৃতাটি কভার করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে জিনিসটা সারা পৃথিবী জুড়ে চলছে, ভারতবর্ষে দেখতে গেলে এটার কিন্তু গোড়াপত্তন হয়েছে আইএসআইতে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। আর একটা জিনিস সবাই জানে কিনা জানি না, প্রথম কম্পিউটার ভারতবর্ষে কিন্তু এই আইএসআইতে এসেছিল, এই ক্যাম্পাসে। হ্যাঁ, প্রথম কম্পিউটার মানে যেটা আইএসআই আর যাদবপুর ইউনিভার্সিটির কোলাবোরেশনে তৈরি হয়েছিল। তার কিছু কিছু পিস ওই বিড়লা মিউজিয়ামের নাকি কিছু সেই বিরাট বড় একটা কম্পিউটার ছিল, তার কিছু কিছু পিস ওখানে এখনো দেখা যায়, গেলে দেখা যাবে আর কি। এই যে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, তার গোড়াপত্তন ভারতবর্ষে বলতে গেলে আইএসআইতে। নলেজ বেসড কম্পিউটিং সিস্টেমস বলে 1980-র দশকে ওই সময়তে শুরু হয়েছিল আইএসআইতে। প্যাটার্ন রেকগনিশন, ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, আইএসআই মানে ভীষণ স্ট্রং ছিল এইসবেতে। এইগুলো করতে করতেই কিন্তু আজকের দিনের এই এআই যে এসে দাঁড়িয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় আজ এই বেশি কিছু নেই 4-5 বছরের মধ্যে আমরা যে রেভলিউশনটা দেখলাম, তার এসেনশিয়াল কম্পোনেন্ট কিন্তু হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। আমাদের ব্রেনে যেমন নিউরাল নেটওয়ার্কস আছে, তেমনি ডিজিটাল নিউরাল নেটওয়ার্কস, সেটা দিয়েই কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে। এবং যে কোনো মডেলই ভাবি, সেগুলো কিন্তু ভেতরে আন্ডারলাইং একটা নিউরাল নেটওয়ার্ক আছে। এবং নিউরাল নেটওয়ার্কটা ম্যাসিভ অ্যামাউন্টের, মানে তার আর্কিটেকচারটা, তার সাইজটা ম্যাসিভ, বিলিয়নস অফ নিউরনস, বিলিয়নস। হ্যাঁ, এখন যেটা বোধহয় লার্জেস্ট যে আমাদের সিস্টেমগুলো আছে, কম্পিউটার সিস্টেমগুলো, সেইটা বোধহয় 200 to 300 বিলিয়ন নিউরনস। মানে নিউরন মানে ছোট ছোট, বেসিক্যালি ভাবতে পারো ছোট ছোট কম্পিউটিং ইউনিট, খুব সিম্পল কম্পিউটেশন করে। হ্যাঁ, সেরকম প্রায় 200 থেকে 300 বিলিয়ন নিউরনস আছে এবং ট্রিলিয়নসে তার কানেকশনস আছে। হিউম্যান ব্রেনে আমি পড়ছিলাম সেদিনকে, অফ দি অর্ডার অফ 86 বিলিয়ন নিউরনস আছে, অ্যান্ড ফিউ মানে সেভারাল ট্রিলিয়নস টু কোয়াড্রিলিয়ন কানেকশনস আছে। সেইটাকেই এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে নিয়ে আসা হয়েছে আর কি, এবং হচ্ছে। এবং যে রেভলিউশন আমাদের চোখের সামনে ঘটছে, এটা কিন্তু মানে যে আগামী দিনে পৃথিবীটাকে পাল্টে দেবে, এবং এর ফলে কি কি পরিবর্তন হবে, আমাদের সাইকোলজিক্যাল কি কি পরিবর্তন হবে, এগুলো নানান দিক থেকে কিন্তু স্টাডি হচ্ছে এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। এই যে মানে এআই সায়েন্টিস্ট সবাই হবে না, কিন্তু এআইকে ইউজ করতেই হবে সকলকে। যেমন আমরা কম্পিউটার ইউজ করছি প্রত্যেকটা জিনিসে, একটা স্মার্টফোনের মধ্যে তো কম্পিউটিং, হাই পারফরমেন্স কম্পিউটিং চলছে তার ভেতরে। তো তেমনি এআই এর ব্যবহার কিন্তু আমার জ্ঞানত অজ্ঞানত আমরা করতেই থাকবো, আগামী দিনে করতে হবে। এবং এআইকে যারা জোর করে সরিয়ে রাখতে চাইবে, সেইখানে একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। তবে এআই এর রেগুলেশন নিয়ে এখন কিন্তু এআই এর অনেক কটা সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি, এআই একটা উত্তর দিচ্ছে, খুব হাই কনফিডেন্সে সেই উত্তরটা দিচ্ছে, কিন্তু উত্তরটা ভুল। হ্যাঁ, কিন্তু তার কনফিডেন্স হাই, কিন্তু সেইটাকে আস্তে আস্তে কিন্তু এখনকার সিস্টেম যত দেখবো যে হ্যালুসিনেশন কমছে, কারণ অনেক কিছু নতুন নতুন ইনোভেশন আসছে, উদ্ভাবন আসছে, এবং এই হ্যালুসিনেশনগুলো কমে যাচ্ছে। কিন্তু এআই ক্রমশ যেটা দাঁড়াচ্ছে, যে একটা হচ্ছে হেলথ কেয়ারে এখনো অ্যাডপশন তেমন নয় যতটা, কারণ এইবার কিন্তু অ্যাডপশন সাংঘাতিক বাড়বে। কিন্তু এআইকে যেটা হতে হবে, এক্সপ্লেনেবিলিটি যেটা বলে, মানে কেন একটা ডিসিশন দিল সেটাকে এক্সপ্লেন করা তার ডিসিশনটাকে, সেটা এআই এখনো তেমন ভালো পারে না। হ্যাঁ, যে কেন করছে, কারণ অত বিলিয়নস অফ নিউরনস অ্যান্ড ট্রিলিয়নস অফ কানেকশনস, তার ভেতরে
কোন লাইন দিয়ে কোনটার কি গুরুত্ব এটা বলতে পারছে না। সেই জায়গাটাতে এক্সপ্লেন না করলে কিন্তু আবার আমি কি যে এমন একটা সিস্টেমকে আমার হেলথের জন্য কাজে লাগাতে চাইবো যে বলতেই পারবে না যে কেন সে বললো যে অমুক রোগ হয়েছে তোমার, এই ওষুধটা খাও কি এইটাই করো। সে যদি আমাকে এক্সপ্লেন না করতে পারে আমি তো সেটাতে বিশ্বাস করবো না। তো সেই জায়গাটাতে একটা প্রবলেম আসছে। আর ট্রাস্টওয়ার্দি বা ফেয়ারনেসের একটা এআইটা কিসের ওপর ট্রেন্ড? যা ডেটা আছে তার উপর ট্রেন্ড, তাই তো? যা ডেটা মানে যে ফাউন্ডেশন মডেল যেগুলোকে বলছে চ্যাট জিপিটি বা এগুলো যে সিস্টেমগুলো যেগুলো ট্রেন্ড হচ্ছে, কার উপর ট্রেন্ড হচ্ছে? সারা পৃথিবী জুড়ে যাবত ইন্টারনেটে যা আছে সমস্ত ডেটার উপর এটা ট্রেন্ড হয়েছে। সেই ডেটার মধ্যেও তো বায়াস আছে। যদি দেখা যায় যে ডাক্তারদের ডেটা নিচ্ছে বা যদি বাস ড্রাইভারদের ডেটা নিচ্ছে, তাহলে দেখা যাবে বহু বহু বেশি বাস ড্রাইভার হচ্ছে পুরুষ মানুষ, অনেক কম বাসের ড্রাইভার মহিলা। তাহলে সেই যে বায়াসটা তার ভিতর ঢুকছে, সে ভাবতে পারবে না, সে যখন নিজে চিন্তা ভাবনা করবে একটা মহিলা যে বাস ড্রাইভার হতে পারে এটা তার মানে তার ডেটার মধ্যে নেই, এটা তার দোষ নয়, এটা কিন্তু ডিজাইনারকে মানে তার মানে জোর করে সেই লজিকটা সিস্টেমের মধ্যে ঢোকাতে হবে। তো এইরকম নানান জিনিস এখনো সমস্যা আছে, কিন্তু এআই কে আমাদের নিতেই হবে এবং তার ফলে যখন নিতেই হবে তখন মন খুলে সেটাকে গ্রহণ করাটা খুব দরকার এবং তার সম্বন্ধে জানাটাও খুব দরকার। না জানলে যেটা হচ্ছে খুব অদ্ভুত অদ্ভুত এক্সপেকটেশন থাকছে আমাদের এআই এর কাছে এবং একটু এদিক থেকে ওদিক ভুল করলেই আমরা বলছি এই তো, আসলে কিন্তু সেটা না। হ্যাঁ, যদি জানা যায় যে কেন ভুলটা করছে, কি সমস্যা, তখন সেটা বোঝা যাবে যে না ঠিক আছে, এটা এই ভুলটা নিয়েই আমাদের চলতে হবে। হ্যাঁ, এবং ভুল কখনো শূন্য হবে না। মেশিন বলেই সে শূন্য ভুল করবে সেটা কিন্তু হবে না, কারণ এখন সে লার্ন করছে। মেশিন লার্নিং তো মানেটাই তাই, ডেটার থেকে লার্ন করবে। আগে কি ছিল? আগে যখন এক্সপার্ট সিস্টেম ছিল, এইসবের অনেক আগে, তখন মানুষের যে নলেজটা ওটা রুল করে করে লেখা থাকতো এবং সেই রুল দিয়ে দিয়ে লজিক দিয়ে দিয়ে উত্তর করতে পারতো একটা মানে প্রশ্ন দিলে। এখন কিন্তু ওই রকম কোনো রুল লেখা নেই, এখন শুধু ডেটা দেওয়া হচ্ছে এবং এআইটা কিন্তু সেখান থেকে শিখছে। তার জন্যই কথাটা হচ্ছে মেশিন লার্ন করছে ডেটার থেকে। এখন কিন্তু এই হালে বোধহয় 2025-এ এআই সায়েন্টিস্ট এসে গেছে। দেখবে এআই সায়েন্টিস্ট ভার্সন 2 দিয়ে যদি কেউ সার্চ দাও তাহলে দেখতে পাবে যে এআই নিজে হাইপোথিসিস জেনারেট করছে, এক্সপেরিমেন্ট চালাচ্ছে, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে পেপার লিখছে। সেই পেপার কিন্তু বড় বড় কনফারেন্সে অ্যাকসেপ্ট হচ্ছে, জ্ঞানত অ্যাকসেপ্ট হচ্ছে। জ্ঞানত মানে অর্গানাইজাররা জানে যেটা এআই, পুরো সায়েন্সটা এআই করেছে। তার মানে শুধু পেপার লিখে দিচ্ছে, একটা জাঙ্ক পেপার লিখে দিচ্ছে তা নয়, এআই কিন্তু এখন সায়েন্স করছে। তো সেই জায়গাটাতে আমরা যদি অ্যাওয়্যার থাকি যে এর ক্যাপাবিলিটিটা কতটা হাই, তাহলে আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে। এখন খুব বেশি পরিমাণ দেশেতে এবং দরকার এটা ভীষণ এন্টারপ্রেনারশিপ। এই এআইকে ইউজ করতেই হবে এবং দেখো যদি তোমরা কারুর মাথায় কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, চেষ্টা করবে সেটাকে কিন্তু একটা প্রোডাক্টে ট্রান্সলেট করানো, মানে নিজেরা এন্টারপ্রেনার হয়। সবসময় আমরা চাকরি চাই, চাকরি দিতে পারবো কি, এটা কিন্তু এবার ঘরে ঘরে দরকার, চাকরি জেনারেট করতে পারে। কারণ যে আজকে আলোচনাটা ছিল, এআই কিন্তু অনেক জবকে রিপ্লেস করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার তাহলে উপায়টা কি? অনেক জব জেনারেটেড হবে এবং ঘরে ঘরে যে এন্টারপ্রেনারশিপ তৈরি হবে, তাহলে কিন্তু সেইখান থেকে প্রচুর জব জেনারেশন হবে, এটা হতে বাধ্য। এবং তারপরে আসবে কোয়ান্টাম কম্পিউটিং অলমোস্ট আসছে, একবার এসে গেলে সে আবার আর এক রেভলিউশন। হ্যাঁ,